হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহির 707তম উরুস মোবারক আমরা এসেছি। আমরা আসি এই জন্য যে উনি বাংলাদেশে আজকে আমরা আল্লাহ, কোরআন, হাদিস, ইসলামের যে ইমানি দায়িত্ব নিয়ে আমরা পালন করতেছি, মুসলমান হয়েছি, এটা হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহির বরকতে, আল্লাহ তার ওলির মাধ্যমে দেশে এই পুণ্যভূমি সিলেটের মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে। যার জন্য আমরা প্রতি বছর এই পবিত্র মাহফিল উরুসে আসি, যাতে আল্লাহ আমাদেরকে ওনার ইয়ার উসিলায় আল্লাহ আমাদেরকে রহমত, বরকত, নুরানি এই উরুস মুবারক আমাদের সকলের প্রতি রহমত নাজিল করে। এখানে আসার পর আল্লাহর রহমত আমাদের শরীর সুস্থ লাগছে, এমন আনন্দ পাইতেছি যে আল্লাহর ওলির দরবারে আসলে আল্লাহ একটা অন্যরকম একটা রহমত দান করে। দেশের জন্য ভালো বর্তনা করতেছি, এই সরকার যেন ভালোভাবে দেশ পরিচালনা করতে পারে এবং সুস্থভাবে চালাইতে পারে এবং ভেদাভেদ ভুলে গিয়া এই দেশ গড়ার যেমন সুন্দর পরিচালনা করে। ঐতিহ্যবাহী দরবার শরীফ, মাঝভান্ডার দরবার শরীফ থেকে এসেছি। আজ এই তীর্থস্থান বাংলাদেশের এই তীর্থভূমিতে হযরত শাহজালাল ইয়েমেনির, যিনি ইসলাম প্রচারের জন্য এদেশে আল্লাহ রসুলের নির্দেশে এসেছিলেন, তার এই পদধূলিতে ধন্য এই সিলেটের বাসীর আমি শুকরিয়া আদায় করতে এসেছি এবং সবার জন্য দোয়া কামনা করতে এসেছি, যেন সিলেট শাহজালাল বাবার উসিলায় সকলের তামান্না পরিপূর্ণ হয় এবং মুসলিম জাহানের উপর রহমত বর্ষিত হয়। সেই জন্য শাহজালাল বাবার দোয়া চাইতে এসেছি। উরুস শরীফ যেটা আমরা 19-20 জলকদ চাঁদের হিসাবে, এটা শাহজালাল বাবার ইন্তেকাল যেটা হয়েছিল 19-20 জলকদ, ওই হিসাবে এটা হয়। এটা চিরাচরিত প্রথা অনুযায়ী ওই যে অমর সমরখন সাহেব, এটা আমাদের যে উসমানী জাদুঘরের অপোজিটে যে মাজারটা আছে নাইয়ের বলে, ওনার নাম অমর সমরখন। উনি প্রথমে এই গিলাফ টিলাফ এগুলো সব নিয়ে আসছিলেন এখানে শাহজালাল বাবার এখানে। এইটাই চিরাচরিত প্রথা অনুযায়ী আজকে 707তম উরুস আমরা এখান থেকে যাইতেছি, এটা আনতেছি। আর আমিও দেখেন এই জিনিসের সাথে সম্পৃক্ত আছি আজকে এই দেশ স্বাধীনের সময় থেকে, পর থেকে। তো এটা হিসাব করলে তো প্রায় 50 বছরের উপরে হবে এই জিনিসটাই দেখতেছি। উরুস শরীফটা যেটা, এটা তার ফাংশনটা হইল, এটা 17 জুলকদ থেকে কোরআন শরীফ খতম শুরু হয় উপরে, নিয়াসাবরা করেন। 18 তারিখ কোরআন শরীফ খতম হয় উপরে, নিয়াসাবরা নিচে নামেন। 18 তারিখ রাত্রে গরু জবাই হয় যে নিচে, এবং উপরে গেলে গিলাফগুলা টাঙানো হয়, উপরে দেওয়া হয় গিলাফ দিয়ে। 18 তারিখের যে অনুষ্ঠান যেটা থাকে, এই অনুষ্ঠানটা ওই মানে আমরা চলে আসলাম 19 তারিখে। 18 তারিখে ওই পর্যন্ত হইল, ওই সবই কিন্তু কোরআন শরীফ খতম বাকিটা থাকে। 19 তারিখে সকালবেলা আমরা ওই যে নাইয়ারপুলে যাই, গিয়ে ওখান থেকে ওই যে গিলাফটা নিয়ে আসি। গিলাফটা চড়ানোর পরে আজকে সারাদিনই গিলাফ চড়ানো হবে।